আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী হুজুর তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন সবাই আমিন। কিন্তু আমি এই হুজুরের কণ্ঠ ইনশাল্লাহ চেষ্টা করব তার কণ্ঠে ওয়াজগুলো করতে পারি, সেই জন্য চেষ্টা করতেছি। হুজুর যেইভাবে করছেন আমি ঠিক সেইভাবেই চেষ্টা করতেছি, দেখি হয় কি না। হুজুর এইভাবে ওয়াজ করতেন। শুধু নবীর শিশুকালের জীবনী আমি আপনাদের বলবো। শিশুকালে হুজুর এইভাবে ওয়াজ করতেন। দয়ের নবী মায়ের নবী দুনিয়ার জমিনে আগমন করলে মা আমেনা বলেন আমি তাকিয়ে দেখি মক্কার সন্তান হলে পেট বড় হয়, বাড়ি হয়, ওজন হয়। আমেনা বলেন কই, আমার তো কোনো সেরকম অনুভব হইতেছে না। নবীর দাদা আব্দুল মোত্তালেব বলেন বৌমা আমেনা কোনো চিন্তা করো না, তোমার পেটে যিনি তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। মা আমেনা বলেন এমন সময় কিছুক্ষণ পর দেখি আমি যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এমন সময় তাকিয়ে দেখি আকাশ থেকে উইরা উইরা পাখির জাক আসতেছে। পাখির সর্দার বলেন ডাকতেছে, আরে পাখিরা দেখ রে, বিশ্বনবীকে পেটে লইয়া বিশ্বনবীর মা আসতেছে। পাখিরা রে আমিনার মাথার ওপর দিয়ে উইরা যায় না, বেদবি হবে। আমিনা বলেন আমি তাকিয়ে দেখি সকল পাখিরা আমি আমেনাকে সালাম জানাইয়া বিদায় হয়। যে নবীর মা হলে যদি আকাশের পাখিরা সালাম করে গো, এই নবীর উম্মত হলাম, নবীকে ভালোবাসা দরকার আছে কি না কোন। আমেনা বলেন শুধু তাই নয়, আমি একদিন মাটির কুয়ার থেকে বালতি বোড়াইয়া কলসি বোড়াইয়া যখন বাড়ির দিকে রওনা হব, এমন সময় তাকিয়ে দেখি বিরাট বড় একটা বাঘ আসতেছে। বাঘ দেখে আমেনা থরথর করে কাঁপতেছে। এত বড় বাঘ আরও কোনো দিন দেখি নাই। বলুন বাঘ দেখলে মানুষ আশ্চর্য হতো না? আমার আল্লাহ বলেন কেমন বন্ধু রে, বন্ধুর উম্মত হইয়া বন্ধু চিনলি না। আমার আল্লাহ বলেন রে আবু জাহেল, একবার মাইপা দেখ এই বন্ধুরে কেমনে বলে গেছ। আমিনা বলেন শুধু তাই নয়, আমি ভাবতেছিলাম কোন সময় নবী আসবে, যে নবী। শুধু তাই নয়, বাঘ আকাশের দিকে তাকিয়ে ডাকতেছেন গো, আমি বাঘের জবানটা খুলে দাও, বিশ্ব নবীর মায় আমেনার সাথে দুইটা কথা বলি। আল্লাহর হুকুমে বাঘের জবান খুলে যায়। বাঘ ডাকতেছে আমেনা, কোনো বাঘ তোমার খাবে না। আমেনা গো, তুমি বিশ্ব নবীর মা হইতেছো। ও গো আমেনা, তুমি তো রহমাতাল্লিল আলামিনের মা হইতেছো। বলুন যার নাম রহমাতাল্লিল আলামিন, তিনি কি কাউরে কষ্ট দেবে? নবী আমার দুনিয়ার জমিনে আগমন করবে আজ মুহূর্তে। আমেনা বলেন শুধু তাই নয়, আমার নবী দয়ার নবী মায়ার নবী শুভেচ্ছা সাদেকের সময় আসবে। আমেনা বলেন আমি তাকিয়ে দেখি আকাশের বাঘ পর্যন্ত খুলে গেছে। আমেনা বলেন যেদিন আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, আমেনা বলেন আমি তাকিয়ে দেখি আকাশ থেকে 2 থেকে 3টা মহিলা জান্নাতি পোশাক পরে মা আমেনার ঘরে ঢুকে গেছে। আমেনা বলেন তোমরা কারা গো, এইভাবে আমার ঘরে ঢুকতেছো? একজন বলেন আমেনা তুমি কি চিনো না, তুমি কি খবর পাও নাই আজকে দুনিয়ার জমিনে আখিরি নবী আসবে? ও গো আমেনা, তার খেজমতে আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়ে দিছে। আমেনা বলেন তোমার নাম কি? না, তুমি কি চিনো না আমি হলাম আদি মাতা হাওয়া আলাইহিসসালাম। আপনি কে? আমেনা চিনো না আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম। আপনি কে? আমেনা চিনো না আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। কোত্থেকে আসলেন আপনারা? আমেনা গো, যার প্রেমে আমার মাওলা পাগল গো, এই নবীর খেজমতে আল্লাহ জান্নাতি শাড়ি পর তোমার ঘরে পাঠাইয়া দিছে। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়া সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়া সাঁতার দিয়েছি। হাতে নাই মোর টাকা করি,
পুলসিরাতে কি যে করি, হাতে নাই মোর টাকা করি। পুলসিরাতে কি যে করি, তোমার প্রেমের মালা আমরা পড়েছি। তোমারই প্রেম দরিয়া সাঁতার দিয়েছি ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়া সাঁতার দিয়েছি।